পরবর্তী প্রশ্ন, খবর ওয়াহেদ সহিহ হাদিস অস্বীকারী হুকুম কি? সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে বলবেন। একটি হচ্ছে হাদিস মানে না, এরা ইমানদার না, এরা কাফের, এদের সাথে কোনো কিছু আপনার চলবে না, হাদিস মানে না মৌলিকভাবে। আরেকটা হচ্ছে সে খবর ওয়াহেদ মনে করে যে এটা এলেমের মানে জ্ঞান দিচ্ছে না, আমার তার কাছে সন্দেহ মনে হচ্ছে, তার সমস্যার কারণ এটা হচ্ছে, এই কারণে ফাসেক, কিন্তু কাফের না। এই জন্য যারা এই জাতীয় খবর ওয়াহেদের কারণে আকীদা গ্রহণ করতে দ্বিধা করে, যেমন আশারী এবং মাতুরিদি সম্প্রদায়, যারা খবর ওয়াহেদের দুয়া তুলে আল্লাহর সিফাত অস্বীকার করে, এদেরকে আমরা কোন কাফের বলি না, আমরা কি বলি? ফাসেক। এরা অন্যায় করেছে, গুনাহগার, বুঝে নেয়, এটা তার অহংকারের মধ্যে আছে, জাহালের মধ্যে আছে, এরা সন্দেহের মধ্যে আছে, সন্দেহ দূর করতে হবে, কিন্তু ওরা অস্বীকারী, মোটের প্রতি এরা দিন বিরোধী মানুষ নয়, শরীয়ত হাদিস বিরোধী মানুষ নয়, কিন্তু হাদিস বুঝার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে এটা। মোটের উপর তাদেরকে আমরা কখনো বলি না যে তারা কি কাফের, এটা বলি না, এই জন্য এইভাবে কাফের হয় না। আমরা উদাহরণ দিয়ে বুঝাইলাম এটা। ধরেন দেখেন কবর আযাব, এরপর হাদিস আছে, যে ব্যক্তি বলে যে কবর আযাব হয় না, হে কবর, কোরআনের অস্বীকার করছে, কোরআনও আছে কিন্তু কবর আযাবের কথা। আল্লাহ বলছে আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা শাদ্দাল আযাব। কিন্তু সে হয়তো এটাকে আয়াত মনে করতে, আযাবের আয়াত মনে করতেছে না, তার কাছে কেউ প্রমাণ নিয়ে উপস্থিত হয় না যে এটা কবর আয়াত, কবর আযাবের আয়াত, তাহলে সন্দেহের মধ্যে আছে। এই লোককে আপনি কাফের বলতে পারেন, কিন্তু যে জেনে শুনে অস্বীকার করবে সে কাফের। বুঝতে পারছেন কথাটা? তো খবর ওয়াহিদের ক্ষেত্রে এরকম বিধান বা এরকম শরীয়তের বিধান হচ্ছে এটা, যেখানে কেউ জেনে শুনে কোনো কিছু অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আর যে ভুল ক্রমে অথবা না জেনে অথবা তার মধ্যে সন্দেহ কাজ করেছে, কেউ ভাগ্যদের সন্দেহটা দূর করে দেয় নাই, এই যে এইসব জায়গাতে সে কাফের হবে না। তবে যে সমস্ত জায়গাতে কুফরি, শিরক এবং নেফাকি বলছিলাম একটু আগে, সেখানে সমস্ত উসিলা চলবে না, ওযর চলবে না, কারণ জানার সুযোগ ছিল, তাই না? বর্তমানে জানার সুযোগ একদম স্পষ্ট, এখনই আপনি যদি নেটে সার্চ দেন পাই যাবেন কোনটা শিরক কোনটা কুফরি কোনটা নেফাকি, এখানে সার্চ দেওয়া যাবে। তো ওইগুলিতে যেগুলো জানে না, ছোটখাটো মাসালা, যেগুলো এই সমস্ত মাসালা অনেকের কাছে কেউ পৌঁছে নাই, তাকে ধরে তুলে দেয় নাই, কিন্তু এগুলি মাপ নেই, মানে মৌলিক আকীদার মাসালাতে কোনো মাপ নেই, কিন্তু ফাকহের মাসালাতে বা কোনো একটা ছোট একটা অংশে যেখানে বুঝার তার সমস্যা হচ্ছে, এখানে কেউ তাকে বুঝিয়ে দেয় নাই, এগুলি ওজোর পেশ করা জায়গা রয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে, এগুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, এগুলি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তবে অস্বীকারী কিন্তু কাফের হয়ে যায়, জেনে শুনে যারা অস্বীকার করবে, যারা হাদিস এটা মানি না বা এগুলি হাদিস আমি মানবো না, এগুলি জেনে শুনে জানছে যে সনদ সহিহ। আপনি দেখেন বুখারীর যদি কোনো আপনি সহিহ বুখারীর হাদিস যদি কোনো আপনি শতকরা ৮০% হাদিস হচ্ছে খবর ওয়াহিদ, আপনি যদি বলেন খবর ওয়াহিদ মানি না, তো বুখারী মানা হয় না। মুসলিমের হাদিস শতকরা ৮০% আপনি খবর ওয়াহিদ, আপনি বলেন মানি না, তো খবর ওয়াহিদ মানা হলো না, মানে এগুলো দাবি করলে এর অর্থ হচ্ছে আপনি বুখারী হাদিস মুসলিম মানেন না, এটা সালাকি, এটা সালাকি অর্থ করে আপনি কি করবেন? আল্লাহর নাম গুণ অস্বীকার করবেন, আখিরাতের ইয়ার উপর দিয়ে পার হইতে হয়, এটা কোরআনও আছে, ফুলসিরাতুল ফাতিহাকে অস্বীকার করেন, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু জেনে শুনে অস্বীকার করতেছেন, তখন এটা গ্রহণযোগ্য হবে না, এই উযর গ্রহণযোগ্য না। অর্থাৎ সন্দেহ যদি কারো থাকে, সন্দেহ দূর করার সুযোগ পায়নি, অথবা মূর্খতা যদি থাকে, তাকে জানার কোনো সুযোগ পায়নি, জানার সুযোগ মতো আর পায়নি, কাউকে বলার মতো সুযোগ পায়নি, কেউ তার ভুলটা ভাঙিয়ে দেয়নি, এরকম অবস্থা যদি থাকে, তাহলে তার জন্য উযর পেশ করার একটা সুযোগ শরীয়তে রেখেছে। এটা এই প্রমাণ করে ওই ব্যক্তি, যে ব্যক্তি বলেছে যে আল্লাহ যদি আমারে পায় তাহলে আমারে কিন্তু কি করে দিবে, একদম শেষ করে দিবে, তোমরা আমারে পোয়াইয়া আগুনে ছাই বানাইয়া বাতাস যদি ছড়িয়ে দেবে, যাতে সারাদিন ছড়িয়ে দেওয়া। তো বাপ ছেলেরা তাই করেছে, লোকটা ভুলে গেছে আল্লাহর রহমত কথা, ভুলে গেছে আল্লাহর ভয়ের কথা বেশি আসছে তার, এবং ভুলে গেছে আল্লাহ পাইবে না, এটা মাথায় আসে না যে আল্লাহ পাবে না, এটা না, উদ্দেশ্য হচ্ছে ভয়ে, ওটা মাথায় নাই। কিন্তু ছেলেদের উচিত বলে দেওয়া দরকার ছিল, বাবা এটা তো কিন্তু কুফরি হচ্ছে, এটা বলা যায়, বা কেউ বলার দরকার ছিল, কেউ তাকে বলে নাই, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করবেন যে আমার আযাব ভয় করছে, লোকটা বুঝে নেই, তাকে কেউ বলে দেয় না এই জন্য। কিন্তু যে ব্যক্তি বলে যাওয়ার মতো লোক আছে, সুযোগ আছে, জানার মতো অবস্থা, তার জন্য এই উযরটা নাই। বুঝতে পারছেন কথাটা? তো এই জন্য সবসময় উযর খুঁজিয়ে না, বাস্তবতা কখনো কখনো উযর নাইও, কিন্তু যখন দেখবেন যে এখানে বলার সুযোগ আছে, তারপর বলা হচ্ছে না, জানার সুযোগে জানা হচ্ছে না, ইচ্ছা করে শরীয়ত পড়াবে না, দিন পড়াবে না, আছে না, দিন পড়া বন্ধ করার জন্য কিছু মানুষ বসে আছে, দিন যেন না পড়তে পারে। হ্যাঁ, আল্লাহ বিধানের কথা যদি কোরআনে থাকে, তো হাদিস থাকে, শিক্ষা বইতে থাকে, বইগুলি কেটে ফেলাই দিবে, ওগুলি বাদ, হ্যাঁ, ওগুলো যেন পড়তে না পারে, ইচ্ছা করে নেবেছে আল্লাহ বিধানের বিরুদ্ধে, আল্লাহ বিরুদ্ধে নেমেছে এগুলি, এগুলি কিসের ওজন? এগুলো তো মনে হয়
এগুলো মুনাফিক, এগুলো আকীদাগত মুনাফিক। এরাদান দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলছেন, ওমা আযলামু মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় জালেম আর কে, বড় কাফের আর কে, যাকে আল্লাহর বিধান বলে দেওয়ার পরে মুখ ফিরিয়ে থাকে। আল্লাহ বলছে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই মুজরিমদের থেকে আমি প্রতিশোধ নিবই নিব, জালেমদের মুজরিমদেরকে আমি শাস্তি দিয়ে ছাড়ব, এদেরকে ছাড় দিবে না। জেনে শুনে শরীয়তের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে নামছে। ভুল করতে পারে, ভুল হলে এটা আলাদা কথা, কিন্তু জেনে শুনে নামাটা গ্রহণযোগ্য না।